সম্মানিত দিনী ভাই বোনেরা এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দগণ, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতেছেন তারা অবশ্যই শিখতে পারবেন। তো বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। যত বেশি মেহনত করবেন তত ভালো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো বেশি কথা বাড়াবো না, আমরা ক্লাসে ফিরে যাই। তাহলে চলুন আজকে কায়দা পর্বের যে 29টি হরফ শিখেছিলাম তার যে সংক্ষিপ্ত হরফ নিয়ে আলোচনা করতেছি। তো তার বাকি হরফগুলো নিয়ে আমরা আলোচনা করি। গত পর্বে আমরা এই জিম পর্যন্ত শিখেছিলাম। তো আজকে তার যে কয়টা বাকি আছে সে কয়টা হরফ নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো গত দিন মানে গত যে ক্লাসটা গেছে সেই ক্লাসে আমরা এই জিম পর্যন্ত শিখেছিলাম। তো আজকে আমি এই হরফগুলা নিয়ে আলোচনা করব। তো দেখেন, এই জিম হা আমি বলেছিলাম যে জিম হা খ এগুলো দেখতে দেখেন পূর্ণরূপ যেগুলো আছে এর ভিতরে শুধু পার্থক্য হলো এই দেখেন, এটার নুক্তা আছে উপরে আর এটার নুক্তা আছে পেটে। এটা আমরা জেনেছি বা নিচে, ঠিক আছে, মধ্যখানে মাঝখানে যেটা বলেন। তো জিম পর্যন্ত শিখেছিলাম। দেখেন এখানে যে কয়টা, এটা হলো হার রূপগুলা দেখেন, জিমের রূপগুলা দেখেন সেম, টোটালি সেম। এটা হলো পেন্টিংয়ে মিস্টেক হয়েছে আপনার, টাইপিংয়ে যে নোক্তাটা দিতে, এটা হলো জিম। জিমের এখানেও নোক্তা হবে। এই যে হাটা দেখতেছেন, প্রত্যেকটার মাথা সেম টু সেম কথার মধ্যে হলো। দেখেন এর নুক্তা নাই, আর এটার কি নুক্তা আছে, এটা আছে। দেখেন এই যখন ভিতরে থাকবে মানে একটা শব্দের ভিতরে থাকে তখন এই অবস্থায় থাকে, এটাকে বোঝানো হয়েছে। দেখেন এই যে এখানে বোঝাচ্ছে শব্দের মাঝে, শব্দের প্রথম অবস্থায় থাকলে এই অবস্থায় থাকে। হ্যাঁ, একটা শব্দ শুরুর প্রথম থেকে এই অবস্থায় থাকে, মাঝে যখন থাকে তখন এই অবস্থায় থাকে, এবং শেষে যখন থাকে একটা হরফের শেষে যখন জিম আসে তখন এইভাবে আসে, এটাকে বোঝাইছে। এবং এটা হলো পূর্ণরূপ, এটা লাস্টে বসে। পূর্ণরূপটা কোথায় বসে? লাস্টে। প্রথম অবস্থা, দ্বিতীয় অবস্থা। দেখেন এটা প্রথম অবস্থা, এটা দ্বিতীয় অবস্থা, এটা হলো শেষ অবস্থা। মানে একটা শব্দের ভিতরে কয়টা রূপে বসে এই জিম, এটা পর্যন্ত শিখছিলাম। তো সেম হার ক্ষেত্রেও দেখেন হা আর এই জিম একই রকম। এইভাবে একটা নুক্তা থাকবে প্রথম অবস্থায় থাকলে, এখানে একটা নুক্তা থাকবে। এখন মিস্টেক হয়েছে আপনার টাইপিংয়ে। আর এখানে দেখেন হার বেলায় কোনো নুক্তা থাকবে না, এই অবস্থাতেও প্রথমেও নুক্তা থাকবে না, মাঝেও থাকবে না এবং শেষেও থাকবে না। তবে মাথাটা কিন্তু সবারই এক থাকবে এই তিনটা হরফেরই। ঠিক আছে, এইটুকু একটু মাথায় ঢোকানোর চেষ্টা করুন। তবে পড়ার বেলায় সবাই কিন্তু সেমভাবে পড়বেন, ঠিক আছে। এবার খ দেখেন, এই যে খ বলতেছি না, এই খটা দেখেন সেম একই রকম, উপরে শুধু এক নুক্তা আছে, এই যে এক নুক্তা, এই যে এক নুক্তা, এছাড়া এর মধ্যে কোনো পার্থক্য নাই। গেল। এবার হা পড়ছিলাম জিম পর্যন্ত, তো আজকে হা দেখলাম, খ দেখলাম। এবার দাল, এই যে হরফ সম্পর্কে জানবো, এই যে এটা এই দাল আর দাল, দেখেন এদের সাথেও মিল আছে, দুইটা হরফ দেখতে সেম। মনে করেন এখানে নুক্তা নাই, যদি না থাকে তাহলে দেখবেন দুইটাই এক হয়ে যাবে। তো দেখেন এর উপরে নুক্তা আছে, এখানেও সেম। দেখেন প্রথম অবস্থায় দেখেন এই হরফটা প্রথম অবস্থায় যে অবস্থায় মূল হরফে থাকলেও সেই অবস্থায় থাকে, কিন্তু মাঝে যখন যায় তখন এমন হয়ে যায়, কারণ এখানে আরও একটা হরফ থাকতে পারে, ঠিক আছে। তো যখন মাঝে মানে শব্দের মাঝে বসে তখনও এমন বসে, শব্দের শেষে বসলেও এমন বসে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, শব্দের মাঝে এবং শব্দের শেষে একই রকম, আর দাল দাল দেখতে একই রকম, ঠিক আছে। দেখেন আপনি এর মধ্যে পার্থক্য শুধু একটাই, যে এর উপর নুক্তা আছে, খালি এই হরফটা যদি নাম একবার জেনে যান তো এটাও সহজ হয়ে যাবে। তো
তো আমরা হা খ আর এই দাল দাল দেখলাম। এবার রটা দেখবো। এই র ঝা কিন্তু দুইটা একই রকমের। দেখেন র, এই র, এই যা একই রকম, শুধু নুক্তার পার্থক্যটা আছে। দেখেন, দেখছেন? সংক্ষিপ্ত রূপটা একটু ভালোভাবে আমরা শিখতে হবে। এবার দেখেন, এটা প্রথম অবস্থায় থাকে যখন একটা শব্দ শুরু হয়। এগুলা যা দেখতেছেন এই সিরিয়ালে যেগুলা দেখেন, আমি বারবার এখানে টিক মার্ক করতেছি। দেখেন এইদিকে তাকালে বুঝবেন। এই লাইনে যেটা আছে মনে করবেন এটা কি? এটা হলো শব্দের প্রথমের হরফ। শব্দের প্রথমে একটা র কেমন অবস্থায় থাকবে, শব্দের মাঝে কেমন অবস্থায় থাকবে, এটা দেখলে বুঝবেন। এবং শব্দের শেষে রটা কি অবস্থায় থাকে এটাও দেখলে বুঝবেন। তো ঝার বেলাও সেম, শুধু নুক্তা হবে। একটু ভালো করে দেখেন, ঝার বেলাও সেম, একটু নুক্তা। এটা প্রথম অবস্থায় আছে, এটা হলো মাঝে শেষে মাঝের অবস্থায় আছে, এটা শেষের অবস্থায় আছে। তো বেশি বেশি দেব না এই কারণে যাতে আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন। আমি একসাথে সবই শেষ করে দিতে পারি, একসাথে সব শেষ করলেও শিখতে পারবেন না। যার জন্য আমি একটু লেন্দি প্রসেসে আগাচ্ছি, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। ঠিক আছে? তো আপনারা এই ভিডিওগুলো দেখে বারবার প্র্যাকটিস করেন, অবশ্যই আপনারা শিখতে পারবেন। আমি যদি ভালোভাবে না বুঝাই বা ভালোভাবে না শিখতে পারেন, তাহলে আমি ক্লাস নিয়ে কোনো লাভ নেই। অনেক বেশি পড়ায় দিলাম, তো আপনার পারলেন না, তো শিখতে পারবেন না। এজন্য আমি খুব কম কম করে আমি আপনার ভিডিওটা দিচ্ছি, বা ক্লাসটা নিচ্ছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো আজকে ক্লাস এ পর্যন্তই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।